প্রিয় শিক্ষার্থী, এসএসসি একাডেমিক হ্যারমেট ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা 2026 ব্যাচের স্টুডেন্টসের পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন আলোচনা করতেছিলাম। আজকে পলিনোমিয়াল অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশনের 8 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? 8 নম্বর ক্লাস। যারা আমার 1 থেকে 7 নম্বর ক্লাস করো নাই, আমি তাদেরকে বলবো 1, 2, 3, 4, 5, 6, 7 মানে 1 থেকে সিরিয়ালভাবে 7 নম্বর ক্লাস করে পরে 8 নম্বর ক্লাসটা করো। তো আজকের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকের ক্লাসে আমরা মূলত ত্রিঘাত সমীকরণ গঠন, এটা একটা উচ্চ মাধ্যমিক পর্যায়ে এটা লেস ইম্পর্টেন্ট টপিক। সাধারণত ত্রিঘাত সমীকরণের গঠন খুব একটা আসে না, তা আমরা ত্রিঘাত সমীকরণ গঠন ও কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো শুরু করি। খেয়াল করো, এসএসসি একাডেমিক হ্যারমেট ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ, পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশন আলোচনা করতেছিলাম। আজকে বহুপদী ও বহুপদী সমীকরণের 8 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? 8 নম্বর ক্লাস। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, আমরা একটু দেখে আসি পূর্বপাঠে আমরা কি পড়ছিলাম। পূর্বপাঠে আমরা ত্রিঘাত সমীকরণের মূল ও সহগের সম্পর্ক নিয়ে আলোচনা করছিলাম। ঠিক আছে, তো শুরু করি। খেয়াল করো, প্রশ্নমালা 4.2। দেখো, আমরা এসইউএমএস স্যারের 42-এর 2 নম্বর কি বলছে? x³ + px + r = 0 একটা সমীকরণ। এই সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা হলে, তার মানে সমীকরণটা ত্রিঘাত। মূলগুলো আলফা বিটা গামা হলে সামেশান আলফা স্কয়ার বিটা স্কয়ার এর মান নির্ণয় করি। অঙ্কটা একবার প্রকৌশলীতে আসছে, আসো খেয়াল করো, প্রশ্নটা পায়ে দেখো। এই যে এখানে ত্রিঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত 3, তাহলে ত্রিঘাতের পদটা দেওয়া আছে, দ্বিঘাতেরটা কি দেওয়া আছে? না। তাহলে আমরা দ্বিঘাতটা লিখবো আমাদের সুবিধার জন্য। ঠিক আছে, লেখো। তাহলে কি সমীকরণটা দেওয়া আছে? তাহলে প্রদত্ত সমীকরণটা দেওয়া আছে x³ + px + q = 0। x³ + px + q = 0। তাহলে বাহ, আমরা দ্বিঘাতটা লিখি, তো 0 × x² যেটা লিখি, তাহলে x³ + 0 × x² + px + q = 0। আমরা এটাকে 1 নম্বর দিলাম। তো এই সমীকরণের কয়টা মূল? 3টা মূল। কি কি মূল? আলফা বিটা গামা। আগে আমরা মূলগুলো লিখি। তাহলে 1 নং সমীকরণের মূলগুলি আলফা বিটা এবং গামা। লিখি, 1 নং সমীকরণের মূলগুলি আলফা বিটা এবং গামা। তো আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হলো মূল ও সহগের সম্পর্ক নির্ণয়। তাহলে সমীকরণের সর্বোচ্চ ঘাত হলো 3। সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? 3। তো সমীকরণের মূল কয়টা? 3টা। তো মূল ও সহগের সম্পর্ক কয়টা? 3টা। তাহলে মূল ও সহগের সম্পর্কগুলো লিখি। তাহলে সুতরাং আলফা প্লাস বিটা প্লাস গামা, প্রথম হলো 3টা মূলের যোগফল। আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা গত ক্লাসে আমরা করছি। মূলদের যোগফল -b/a, তাহলে কত? এই অঙ্কে b এর মান কত? 0। তো মূলদের যোগফল -b/a। তারপরে 2টা করে মূলের গুণফল, তা আলফা বিটা বিটা গামা গামা আলফা, আলফা বিটা বিটা গামা গামা আলফা, 2টা করে মূলের গুণফলের সমষ্টি। তাহলে প্রথমটা প্লাস, পরেরটা কি মাইনাস, পরেরটা কি প্লাস, তাহলে c/a, তাহলে p/1, তাহলে কত? p। ঠিক আছে, তারপরে আসি 3টা মূলের গুণফল এবং আলফা বিটা গামা, 3টা মূলের গুণফল। তাহলে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা কি মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, তাহলে কত? প্রথমটা প্লাস, আবারও বলি, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা কি মাইনাস, তাহলে কত? -q/1, তার মানে কত? -q। ঠিক আছে, এখন আমরা আসি। তাহলে আমাদের যে রাশির মানটা ভাই করতে বলছে, কার মানটা বের করতে বলছে? আমাদের বলছে সামেশান আলফা স্কয়ার বিটা স্কয়ার। দেখো, এই কথাটা বলতে কি বোঝায়? সামেশান হলো সমষ্টি। আমরা কথা বলছি আলফা স্কয়ার বিটা স্কয়ার, তার মানে 2টা করে মূল নিব, গুণ করে আমরা বর্গ করব। 2টা করে মূলের গুণফলের বর্গ। তাহলে আলফা স্কয়ার বিটা স্কয়ার, তাহলে আলফা স্কয়ার গামা স্কয়ার, আবার কি বিটা স্কয়ার গামা স্কয়ার। ঠিক আছে, তাহলে কি? তাহলে আলফা স্কয়ার বিটা স্কয়ার, তাহলে আলফা স্কয়ার গামা স্কয়ার, আর কি বিটা স্কয়ার গামা স্কয়ার। তাহলে মূল তো 3টা,
মূল কয়টা? তিনটা। তিনটার থেকে দুইটা করে নিব, তা আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। ঠিক আছে, এখন আমরা এটি বর্গ করে দিই, তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, বিটা স্কোয়ার গামা স্কোয়ার, গামা স্কোয়ার আলফা স্কোয়ার, তা আলফা বিটা হোল স্কোয়ার, তাহলে বিটা গামা হোল স্কোয়ার, গামা আলফা হোল স্কোয়ার। ঠিক আছে, এখন আমি যদি এই আলফা বিটাকে এ ধরি, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, এটাকে আমি সি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সূত্র কি? এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। খেয়াল করে দেখো, এইখানে আলফা বিটা গামা আছে, আছে, এইখানে আলফা বিটা গামা আছে, আছে, এইখানে আলফা বিটা গামা আছে, আছে। আমরা এখান থেকে আলফা বিটা গামা কমন নিই, পাতার উল্টায়, তাহলে সমান। খেয়াল করো, তাহলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা হোল স্কোয়ার। আমি আলফা বিটা গামাটা কমন নিই, তাহলে মাইনাস 2 ইন্টু আলফা বিটা গামা কমন নিলে আলফা প্লাস বিটা প্লাস গামা। এখন আমি মানগুলো বসাই দিই, এখন আমি মানগুলো বসাই দিই। তাহলে প্রথমটার মান কত? এই আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, এটার মান কত? পি। ঠিক আছে, আর এটার মান কত? 0। থাকলে কত? তাহলে পি স্কোয়ার মাইনাস 2 মাইনাস কিউ ইন্টু কত? 0 ইকুয়াল কত? পি স্কোয়ার। তাহলে এটাই আনসার। ঠিক আছে, নেক্সট পাতার উল্টায়। তারপরে আমরা আরেকটা প্রশ্ন সলভ করব। আগে এবার কাজটি করে নিই না, দলগত কাজ মিলে দিলে করবা, একলা করবা না, একলা করা ঠিক না। ঠিক আছে, নেক্সট খেয়াল করুন, বলছে অক্ষরপত্র প্রকাশনীর 13-র 1 একটা সমীকরণ দিছে, ত্রিঘাত সমীকরণের মূলগুলা যদি এবিসি হয়, মূলগুলা যদি এবিসি হয়, 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার প্লাস 1/c স্কোয়ার এর মান নির্ণয় করো। দেখো, এটা পরীক্ষা হলে যদি এইভাবে না থাকে, যদি বলে সামেশন 1/a স্কোয়ার মান নির্ণয় করো, একই কথা। বা যদি পরীক্ষা হলে এমন প্রশ্ন করে সামেশন 1/a স্কোয়ার না যদি বলে 1/b স্কোয়ার এর মান নির্ণয় করো, সেম। তাহলে সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? 3। সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? 3। সমীকরণের মূল কয়টা? 3টা। তো মূল ও সহগের সম্পর্ক কয়টা? 3টা। আগে আমরা মূল ও সহগের সম্পর্কগুলো নির্ণয় করি, তাহলে করি। ঠিক আছে, খেয়াল করো, তাহলে লেখো প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দিয়ে দিচ্ছে x³ মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস আর ইকুয়াল কত? 0। এই সমীকরণটা দেওয়া আছে, আমি 1 নম্বর দিলাম। এই সমীকরণে কয়টা মূল? 3টা মূল। আগে আমরা মূলগুলো লিখি, তাহলে লেখো 1 নং সমীকরণের মূলগুলো, 1 নং সমীকরণের মূলগুলো এ, বি এবং কত? সি। 1 নং সমীকরণের মূলগুলো এ, বি এবং সি। ঠিক আছে, তো আমরা 3টা মূল যোগ করি, 3টা মূলের যোগফল, তাহলে এ প্লাস বি প্লাস সি। 3টা মূলের যোগফল, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, তো মাইনাসে প্লাস হবে, তাহলে পি। তারপরে 2টা করে মূলের গুণফলের সমষ্টি এ বি প্লাস বি সি প্লাস সি এ। ঠিক আছে, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, তারপরটা কি? প্লাস। তাহলে কিউ বাই কত? 1, তোমরা কত? কিউ। তারপরে 3টা করে মূলের গুণফল। ঠিক আছে, তাহলে এবং আলফা এ বি সি, তো প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা কি? মাইনাস, তাহলে মাইনাস 8, এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাদের যে রাশির মানটা বাই করতে বলছে, কার মানটা বাই করতে বলছে? সামেশন 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার প্লাস 1/c স্কোয়ার। তাহলে করি, খেয়াল করো, তাহলে কার মানটা বাই করতে বলছে? 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার প্লাস কত? 1/c স্কোয়ার। তাহলে কি করব? আমরা লসাগু করি, তাহলে সমান। আমরা যদি লসাগু করি নিচে, তাহলে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, উপরে একবারে সাজাইলে খেলাই। তো এইখানে যদি লিখি তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার,
আচ্ছা আমরা এভাবে না লিখে একবার সাজিয়ে লিখি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার। ঠিক আছে, লসাগু করলাম, তাহলে সমান, তাহলে নিচে রইল কত এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে উপরে রইল কত এ স্কোয়ার বি স্কোয়ার, এটাকে লিখে আমি এ বি হোল স্কোয়ার বি সি হোল স্কোয়ার, এটা কত সি এ হোল স্কোয়ার, ওই আগের অঙ্কটা যে আগের অঙ্কটা করলাম, এ বি হোল স্কোয়ার প্লাস বি সি হোল স্কোয়ার প্লাস কত সি এ হোল স্কোয়ার, নিচে আছে কত এ বি সি হোল স্কোয়ার। এখন এই এ বিটাকে যদি আমি এ ধরি, এই এ বিটাকে যদি আমি এ ধরি, এই বি সিটাকে যদি আমি বি ধরি, আর এই সি এটাকে যদি আমি সি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র পড়ছে। সূত্র কি? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আগে আমরা লিখি, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, মানে এ বি কে আমরা এ ধরছি, বি সি কে আমরা বি ধরছি, আর সি এ কে আমরা কি ধরছি সি ধরছি, তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। একটু সরে গেলাম, ঠিক আছে, নিচে কত রইল এ বি সি হোল স্কোয়ার, নিচে কত রইল এ বি সি হোল স্কোয়ার। এখন দেখো এখানে একটা এ বি সি আছে আছে, এখানে একটা এ বি সি আছে আছে, এখানে একটা এ বি সি আছে আছে, তাহলে আমরা এ বি সি কমন নেই, আমরা এ বি সি কমন নেই, তাহলে সমান এখানে হলো এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল স্কোয়ার, এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা এ বি সি কমন নিল এ প্লাস বি প্লাস সি, নিচে কত রইল এ বি সি হোল স্কোয়ার। এখন মানটি বসাই দিই, এখন আমরা মানটি বসাই দিই, তাহলে সমান এ বি প্লাস বি সি প্লাস সি, এটা কিউ, মানগুলো বসাই দিই, কিউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু আর ইন্টু পি, নিচে কত এ বি সির মান কত আর, তাহলে আর স্কোয়ার, এটাই আনসার। একটু গুছায় লিখি, তাহলে সমান কিউ স্কোয়ার মাইনাস 2 আর পি বাই আর স্কোয়ার। ঠিক আছে, এই ধরনের অনেকগুলো অঙ্ক তোমাদের বইয়ে দেওয়া আছে, একটা ত্রিঘাত সমীকরণের 3টা মূল দেওয়া, প্রতিসম রাশির এরকম মান নির্ণয় করো, অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, করবা যে জেলাঘাত পারো করবা। ঠিক আছে, 15টায় না মিলাজিলা করবা, এই ধরনের অনেকগুলো অঙ্ক। এই যে আমি এখানে লেখা দিছি অল, অক্ষরপত্র প্রকাশনী 12 এর এ অল, মানে এখানে 13 এর কত অল, এসইউএমএস এর ইয়ে কত এই রূপন্তী প্রকাশনী 2 এর অল, মানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলো করবা। ঠিক আছে, নেক্সট তারপরে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, ত্রিঘাত সমীকরণ গঠন। খেয়াল করো, নতুন টপিক নিয়ে আলোচনা করব, লেখো আলোচনা, আলোচনা আলোচনা, অঙ্কের সাথে বাংলা ফ্রি। আমরা দ্বিঘাত সমীকরণ গঠন করছি না, করছি। দ্বিঘাত সমীকরণ গঠন তো উচ্চ মাধ্যমিক পর্যায়ে বলো আর এলাকা ভার্সিটিতে বলো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, দ্বিঘাত সমীকরণ গঠন। ঠিক আছে, তোমাদের এটা লেখার দরকার নাই, এটা তোমরা পড়েইছো, দ্বিঘাত সমীকরণ গঠন এটা লেখার দরকার নেই। বলছে আলফা ও বিটা মূল বিশিষ্ট যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে আমরা পড়ছি এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল এক্স প্লাস মূলদের গুণফল ইকুয়াল কত 0। তার মানে দ্বিঘাত সমীকরণটা ছিল এক্স স্কোয়ার মাইনাস 2টা মূলের যোগফল এক্স প্লাস 2টা মূলের গুণফল ইকুয়াল কত 0। তাহলে দ্বিঘাত সমীকরণের 2টা মূল দেওয়া থাকে, তাহলে মূল ও সহগের সম্পর্ক কয়টা? 2টা। তাহলে এখন আমাদের বলো ত্রিঘাত সমীকরণ গঠন করো, তবে 3টা মূল দেওয়া থাকবে। ঠিক আছে, তো মূল ও সহগের সম্পর্ক কয়টা? 3টা। ঠিক আছে, লিখি, তো লেখো ত্রিঘাত সমীকরণ গঠন, এখান থেকে লেখো। আমাদের টপিকটা হলো ত্রিঘাত সমীকরণ গঠন, আমাদের টপিকটা ত্রিঘাত সমীকরণ গঠন। ঠিক আছে, মনে করো একটা ত্রিঘাত সমীকরণের 3টা মূল, এটা আলফা, এটা বিটা, এটাকে গামা। তাহলে আলফা বিটা এবং গামা, আলফা বিটা এবং গামা মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ।
আলফা বিটা এবং গামা মূল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ। তাহলে ত্রিঘাত সমীকরণ কি? মূল বিশিষ্ট সর্বোচ্চ ঘাত 3। তাহলে প্রথমটা কি হবে? এক্স কিউব। প্রথমটা হবে এক্স কিউব মাইনাস, তারপর হবে তিনটা মূলের যোগফল এক্স স্কোয়ার, একটা প্লাস একটা মাইনাস, তিনটা মূলের যোগফল এক্স স্কোয়ার, আলফা প্লাস বিটা প্লাস গামা এক্স স্কোয়ার নাকি। তারপরে কি? প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, তারপরে কি প্লাস। এখন দুইটা কইরা মূলের গুণফলের সমষ্টির এক্স প্লাস আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, দুইটা করে মূলের গুণফলের সমষ্টি কত? এক্স। ঠিক আছে, তারপরে হবে এটা প্লাস মাইনাস প্লাস, তারপরে কি মাইনাস। এখন হবে তিনটা মূলের গুণফল মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল কত? 0। মাইনাস আলফা বিটা গামা, খেয়াল করো, আলফা বিটা গামা মূল বিশিষ্ট। তাহলে প্রথম তিনটা মূলের যোগফল, তারপরে দুইটা করে মূলের গুণফলের সমষ্টি, তারপরে তিনটা মূলের গুণফল। দেখো এখানে যে তিনটা মূল দিয়ে দিচ্ছে আলফা বিটা গামা, তোমাকে তো এত সুন্দর সুন্দর তিনটা মূল দিবে না, মূলগুলো দিবে অসুন্দর মূল। ধরো কোন সমীকরণে একটা মূল হলো আলফা প্লাস বিটা, মনে করো আলফা প্লাস বিটা, আরেকটা মূল হলো গামা। কোন সমীকরণে একটা মূল এরকম, বা আরেকটা মূল হলো কত, মনে করো আলফা প্লাস 1/বিটা প্লাস গামা, বা আরেকটা মূল মনে করো 1/আলফা প্লাস বিটা প্লাস গামা। এখন মূলগুলো যদি দেখতে অসুন্দর হয়, তাহলে এরকম ভাবে আমরা তিনটা মূলের যোগফল, দুইটা করে মূলের গুণফলের সমষ্টি, তিনটা মূলের গুণফল বাই করা সত্যি অনেক কঠিন হয়ে পড়বো না। আমরা অঙ্ক এইভাবে করব না। আমরা একটু উচ্চ মাধ্যমিকের উপর একটু বড় ক্লাসে আমরা অন্য আরেকটা নিয়ম আছে, আমরা ওই নিয়ম দিয়ে অঙ্কটা করে ফেলাবো। করি, খেয়াল কর কি বলছে। এসইউএমএস স্যারের 47, আমি আবারও বলতেছি, ত্রিঘাত সমীকরণ সাধারণত একটু কম আসে পরীক্ষাতে। বলছে একটা সমীকরণ দিচ্ছে এক্স কিউ প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল 0টা সমীকরণ। এই সমীকরণের মূলগুলো যদি আলফা বিটা গামা হয়, মানে এমন ত্রিঘাত সমীকরণ গঠন করতে বলছে, মানে এমন একটা সমীকরণ গঠন করো যার মূলগুলো আলফা প্লাস বিটা বাই গামা স্কোয়ার, বিটা প্লাস গামা বাই আলফা স্কোয়ার, গামা প্লাস আলফা বাই কত বিটা স্কোয়ার। কথাটা খেয়াল করো, এই যে এনে তিনটা মূল দেওয়া আছে, যদি আমরা এই তিনটা মূলের একবার যোগফল বাই করি, তিনটা মূলের যোগফল বাই করি, পরে দুইটা করে মূল নিয়ে যদি গুণ করি, বা তিনটা করে মূলের গুণফল বাই করি, অনেক বড় হয়ে যাবো। আমরা অঙ্কগুলা এইভাবে করব না, আমরা কি করব, নতুন একটা নিয়ম করব। এখানে যে তিনটা মূল দিছে, যে কোনো একটা মূলকে, সাধারণত আমরা প্রথম মূলটাকে, যে কোনো একটা মূলকে দ্বিতীয় একটা চলক ধরে নেব। আমরা মনে করি এটা ওয়াই দিয়ে প্রকাশ করব। হ্যাঁ, তুমি ওয়াই দিয়ে এটাকেও প্রকাশ করতে পারো, কোনো আপত্তি নাই। তুমি ওয়াই দিয়ে এটাকেও প্রকাশ করতে পারো, যে কোনো একটা মূলকে। তাহলে এর আগে একটা কাজ করি, যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণের তিনটা মূল দেওয়া আছে না, তো আমরা মূল ও সহগের সম্পর্কগুলো নির্ণয় করি। তাহলে করি, তাহলে প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দেওয়া আছে এক্স কিউ প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল কত? 0। এক্স কিউ প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। এখানে ত্রিঘাতটা দেওয়া আছে, দ্বিঘাতটা কি দেওয়া আছে? না। আমরা তাহলে শূন্য দিয়ে একটা দ্বিঘাত দিব। তাহলে এক্স কিউ প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, এক্স কিউ প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ দিলাম আমি 1 নম্বর। তাই বলি এই সমীকরণে কয়টা মূল? তিনটা মূল। কি কি? আলফা বিটা গামা। তো আমরা তিনটা মূল আগে লিখি। তাহলে 1 নং সমীকরণের মূলগুলি আলফা বিটা এবং গামা। 1 নং সমীকরণের মূলগুলি আলফা বিটা এবং গামা। আমরা তিনটা মূল যোগ করি। সুতরাং তাহলে তিনটা মূলের যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা, তিনটা মূলের যোগফল, মূলদের যোগফল মাইনাস বি বাই এ, তাহলে 0/a, তাহলে 0। মূলদের যোগফল মাইনাস বি বাই এ নাকি। তারপরে দুইটা করে মূলের গুণফলের সমষ্টি আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা কত? প্লাস। তাহলে p/1, তাহলে p/1 কত? p। তারপরে আসি তিনটা মূলের গুণফল, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা কি? মাইনাস। তাহলে q/1, তাহলে কত? q/1, তাহলে কত? q, তাহলে মাইনাস।
ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি আমাদের যে সমীকরণগুলো দেওয়া মানে যে সমীকরণটা বাই করবো তার মূলগুলো কি দেওয়া ছিল? তাহলে প্রথম মূলটা কি ছিল? প্রথম মূলটা ছিল আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা বাই কত? গামা স্কয়ার, আসলে না? তাহলে যে মূলটা দেওয়া আছে প্রথম মূলটাকে আমরা ওয়াই ধরে নিই, যে কোনো একটা মূলকে ওয়াই ধরলে সাধারণত আমরা প্রথম মূলটাই ধরি, তাহলে কত ধরি বা মনে করি ওয়াই ইকুয়াল কত? তাহলে আলফা প্লাস বিটা বাই কত? গামা স্কয়ার। ওয়াই ইকুয়াল টু আলফা প্লাস বিটা বাই গামা স্কয়ার। তাহলে তাহলে এই আলফা প্লাস বিটার পরিবর্তে আমি মাইনাস গামা লিখি। ওয়াই ইকুয়াল টু কত? মাইনাস গামা বাই গামা স্কয়ার। ওই যে দেওয়া ছিল শর্তে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কত? 0। যদি আমি গামা দিয়ে ভাগ করে দিই তাহলে ওয়াই ইকুয়াল টু কত? কাটাকাটি করলাম -1 বাই গামা। এখন এই দুটাকে একান্তরকরণ করি, গামাটা এখানে নিয়ে যায়, ওয়াইটা এখানে নিয়ে আসে বলি, তাহলে গামা ইকুয়াল টু কত? -1 বাই ওয়াই। এখন কথা আসে, খেয়াল করো, গামা কি প্রথম সমীকরণের একটা মূল না? প্রথম সমীকরণে যে সমীকরণটা দেওয়া ছিল এই সমীকরণে কয়টা মূল দেওয়া ছিল? 3টা। মূলগুলো কি দেওয়া ছিল? আলফা বিটা গামা। ধরো কথাটা খেয়াল করো, এক্স স্কয়ার, ধরো এক্স স্কয়ার মাইনাস 5x, এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল কত? 0। তা আমি যদি বলি এই সমীকরণের একটা মূল 2, তাহলে অবশ্যই x এর মান কত? 2, x ইকুয়াল টু 2। আমি যদি বলি এই সমীকরণের একটা মূল 3, তাহলে অবশ্যই x ইকুয়াল কত? 3, ঠিক না? তাহলে প্রথম সমীকরণের একটা মূল কি? গামা। প্রথম সমীকরণের একটা মূল কি? গামা। তাহলে অবশ্যই x ইকুয়াল টু কত হইব? গামা হবে। তাহলে গামা যেহেতু প্রথম সমীকরণের মূল, তাহলে x ইকুয়াল টু অবশ্যই গামা। তাহলে গামার পরিবর্তে এখানে x বসাইতে পারি, x ইকুয়াল টু -1 বাই গামা। তো 1 বাই কত? ওয়াই। তাহলে সাইড লিখে দিই, যেহেতু গামা ইজ দ্য রুটস অফ ইকুয়েশন 1, সাইড দিয়ে বললাম যেহেতু গামা 1 নং সমীকরণের একটি মূল, গামা 1 নং সমীকরণের একটি মূল, ঠিক আছে? এই যে 1 নম্বর সমীকরণটা দেওয়া ছিল, এই সমীকরণে x এর পরিবর্তে এখন -1 বাই ওয়াই বসাইলে যে সমীকরণটা আসবে ওইটাই আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ, আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন। তাহলে 1 নং সমীকরণে x এর পরিবর্তে -1 বাই ওয়াই বসাই, পাতাটায় দেখো, তো বললাম 1 নং সমীকরণে x এর পরিবর্তে, 1 নং সমীকরণে x এর পরিবর্তে -1 বাই ওয়াই বসিয়ে পাই, বসাই। 1 নং সমীকরণে x এর পরিবর্তে -1 বাই ওয়াই বসাইলাম। তাহলে এখানে কই বসাবো? 1 নম্বর সমীকরণে x এর পরিবর্তে -1 বাই বসাই, x কিউব, x এর জায়গায় কি বসাবো? -1 বাই ওয়াই হোল কিউব প্লাস px প্লাস px, x এর পরিবর্তে -1 বাই ওয়াই প্লাস কিউ ইকুয়াল কত? 0, প্লাস কিউ ইকুয়াল কত? 0। তখন সুন্দর করে গুছায় লিখি, তাহলে উপরে -1 বাই ওয়াই কিউব আর গুণ মাইনাস পি বাই ওয়াই প্লাস কিউ ইকুয়াল কত? 0। তাহলে আমরা এখানে ওয়াই কিউব দিয়ে গুণ করে দিই, তাহলে -1 মাইনাস পি ওয়াই স্কোয়ার প্লাস কিউ ওয়াই কিউব, কি করলাম? ওয়াই কিউব দ্বারা গুণ করে করলাম, ওয়াই কিউব দ্বারা গুণ করে। সাধারণত আমরা সমীকরণের ঊর্ধ্ব ঘাতটা মানে বড় ঘাতটা সাধারণত সামনে রাখি, তো এই ওয়াই কিউবটা আগে দিই, -1টা শেষে দিই, করি পাতাটায় খেয়াল করো। তাহলে কিউ ওয়াই কিউব মাইনাস পি ওয়াই স্কোয়ার -1 ইকুয়াল কত? 0। এখন খেয়াল করো, ধরো এক্স স্কোয়ার, আবার বলি এক্স স্কোয়ার -5x প্লাস 6 ইকুয়াল 0 একটা সমীকরণ। তাহলে এই সমীকরণের মূল কত? তাহলে 2 আর 3। ধরো আমি যদি এক্স এর পরিবর্তে এখানে ওয়াই বসাই, এক্স এর পরিবর্তে যদি আমি ওয়াই বসাই, তাহলে ওয়াই স্কোয়ার -5y প্লাস 6 ইকুয়াল কত? 0।
এক্স এর পরিবর্তে যদি ওয়াই বসাই তার মূলের কোনো পরিবর্তন হবে না, মূল তো ঠিকই থাকবে। তাহলে চলক পরিবর্তন হলেও মূলের তো আর কোনো পরিবর্তন ঘটে না। তাহলে আমি এখানে সমীকরণটাকে ওয়াই দিয়ে প্রকাশ, তুমি যদি এখানে আনসার দিয়ে দাও এটা আনসার, কোনো সমস্যা নেই, এখানে আনসার দিয়ে দাও এটা আনসার। তুমি যদি এটাকে ওয়াই দিয়ে প্রকাশ না করো, সাধারণত আমরা অঙ্কের রেজাল্ট ওয়াই দিয়ে প্রকাশ করি না, তুমি ওয়াই দিয়ে প্রকাশ না করে যদি এক্স দিয়ে প্রকাশ করো তাহলে এটাই আনসার। তাহলে সুতরাং কিউ এক্স কিউ মাইনাস পি এক্স স্কোয়ার মানে নির্ণয়ের সমীকরণ, মানে এই সমীকরণটা আমরা যে সমীকরণটা বাই করতেছিলাম, তাহলে কিউ এক্স কিউ মাইনাস পি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল কত 0। তার মানে এই সমীকরণের মূলগুলাই হবে আলফা প্লাস বিটা বাই গামা স্কোয়ার, বিটা প্লাস গামা বাই আলফা স্কোয়ার, এই ফর্মে। ঠিক আছে, আমরা এরকম আরেকটা অঙ্ক করি। আমি আবারও বলি, ত্রিঘাত সমীকরণ খুব ইম্পর্টেন্ট একটা টপিক না। দেখো এসইউএমএস স্যারের 46 নম্বর অঙ্ক, এই অক্ষরপত্র প্রকাশিত নাই, কেতাব স্যারের বইয়ে নাই। যদি আলফা বিটা এবং গামা বলছে এই সমীকরণের একটা মূল হয়, মানে এই সমীকরণের 3টা মূল, এর মধ্যে আলফা বিটা গামা, এমন আমাদের ত্রিঘাত সমীকরণ গঠন করতে বলছে যার মূলগুলো 1/2 আলফা, 1/2 বিটা, 1/2 গামা। তার মানে এই সমীকরণের মূল আলফা বিটা গামা তো বইলাই দিছে। তা আমরা যে সমীকরণটা গঠন করব তার একটা মূল কত, 1/2 আলফা, 1/2 বিটা বা 1/2 গামা। আমি যে কোনো একটা মূলকে আমরা ওয়াই ধরে করব। ওই যে মাত্র যে অঙ্কটা করছে, তুমি এটা ধরেও ওয়াই ধরতে পারো, এটাকেও তুমি ওয়াই ধরতে পারো, তুমি এটাকে ওয়াই ধরতে পারো। সাধারণত আমরা প্রথম মূলটাকে আমরা ওয়াই ধরি। এর আগে আমরা এই সমীকরণটা লিখি, এই সমীকরণের 3টা মূল দিছে, 3টা মূল লিখি, মূল ও সহগের সম্পর্কগুলো নির্ণয় করি, তাহলে করি। ঠিক আছে, তাহলে লেখো প্রদত্ত সমীকরণ, যে সমীকরণটা দিছে প্রদত্ত সমীকরণ 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল কত 0। তো আমি এটা 1 নম্বর দিলাম। এই সমীকরণে কয়টা মূল, 3টা মূল। তাহলে 1 নং সমীকরণের মূলগুলি আলফা বিটা এবং গামা। 1 নং সমীকরণের 3টা মূল আলফা বিটা এবং গামা। তো এই সমীকরণের 3টা মূল, তো মূল ও সহগের সম্পর্ক 3টা। আগে আমরা সম্পর্কগুলো বাই করি। সুতরাং তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা 3টা মূলের যোগফল, 3টা মূলের যোগফল, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, মাইনাস বি বাই এ, তার মানে 3/2, তো মাইনাস 3/2, 3টা মূলের যোগফল। তারপরে 2টা করে মূলের গুণফলের সমষ্টি, 2টা করে মূলের গুণফলের সমষ্টি। এটা প্লাস, এটা মাইনাস, এটা কত প্লাস, এর এখানে কত মাইনাস আছে, তাহলে মাইনাস কত হাফ হবে, মাইনাস হাফ। তারপরে 3টা মূলের গুণফল এবং 3টা মূলের গুণফল, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, আসছে মাইনাস, তাহলে কি দেবো প্লাস, তাহলে কত হাফ। এখন আসি, যে 3টা মূল দিয়েছে প্রথম মূলটাকে আমরা ওয়াই ধরবো। প্রথম মূলটা কত দেওয়া ছিল, 2 আলফা। প্রথম মূলটা দ্বিতীয় মূলটাকে তুমি যাই ধরো, তা আমি একটা মূলকে আমরা কি ধরে নিব, ওয়াই ধরে নিব। তাহলে করি, তাহলে দেখো ধরি ওয়াই ইকুয়াল কত 1/2 আলফা। এখন আমরা এই ওয়াই আর আলফার মাঝে আমরা একান্তরকরণ করি, আলফাটা এখানে নিয়ে আসি, ওয়াইটা এখানে নিয়ে আসি। তা আলফা ইকুয়াল কত 1/2 ওয়াই। তাহলে বাহ, তা আলফা কি প্রথম সমীকরণের মূল না, আলফা কি প্রথম সমীকরণের মূল না? হ্যাঁ, তাহলে আলফা যদি প্রথম সমীকরণের মূল, তাহলে এক্স ইকুয়াল টু অবশ্যই আলফা। তা আমি আলফার পরিবর্তে এক্স বসিয়ে দিই, এক্স ইকুয়াল টু 1/2 ওয়াই। যেহেতু আলফা ইজ দ্য রুটস অফ ইকুয়েশন 1, তা আলফা 1 নং সমীকরণে একটা কত মূল, যেহেতু আলফা 1 নং সমীকরণ একটা মূল। এখন প্রথম সমীকরণে এক্স এর পরিবর্তে 1/2y বসিয়ে দিলে যা হবে সেটাই রেজাল্ট। 1 নম্বর সমীকরণে এক্স এর পরিবর্তে আমরা 1/2y বসাই,
তাহলে বসাই 1 নং সমীকরণে x এর পরিবর্তে 1 নং সমীকরণে x এর পরিবর্তে 1/2y বসিয়ে পাই। x এর পরিবর্তে 1/2y বসিয়ে পাই। বসাই 1 নম্বর সমীকরণে 1/2y বসাই। 1 নম্বর সমীকরণে কি ছিল? p x কিউব। তাহলে x কিউব জায়গায় তো 1/2y হোল কিউব, 2 দেওয়া ছিল সামনে, 2x কিউব। তাহলে x এর জায়গায় তো 1/2y বসাই, প্লাস 3x স্কয়ার। x এর জায়গাতে আমি 1/2y বসাই, 3x স্কয়ার মাইনাস x মাইনাস 1। তাহলে -1/2y মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা ক্যালকুলেশন করলে যা আসবে মূলত তাই রেজাল্ট। ওটার মধ্যে y থাকবো, yটাকে আমরা পরিবর্তন করে x দিয়ে করবো, না দিলেও সমস্যা নেই। তাহলে বা 2 বাই, এখানে তো 2y কিউব, 8y কিউব। তাহলে বা 2 বাই 8y কিউব প্লাস 3/4y স্কয়ার, 3/4y স্কয়ার মাইনাস 1/2y মাইনাস 1, মাইনাস 1/2y মাইনাস 1। ঠিক আছে? তাহলে বা এখন আসি 8y কিউব দিয়া আমি গুণ করে দিই, বা আগে 2 দিয়ে কাটি, আগে 2 দিয়ে 8 কাটি, তাহলে 1/4। তাহলে 1/4y কিউব প্লাস 3/4y স্কয়ার মাইনাস 1/2y মাইনাস 1 ইকুয়াল কত? 0। ঠিক আছে? তাহলে বা এখানে কত আছে? 4y কিউব আছে। এখন 4y কিউব দিয়ে উভয় পক্ষে আমরা গুণ করে দিই। তাহলে করি, তাহলে বা 4y কিউব, ঠিক আছে, 4y কিউব, তো 1 প্লাস 3y মাইনাস 2y স্কয়ার মাইনাস 4y কিউব। কি করলাম? সাইডে লেখা দিই, 4y কিউব দ্বারা গুণ করে, তাহলে 4y কিউব দ্বারা গুণ করে রাখলাম। আচ্ছা, মূলত এটাই রেজাল্ট। তাহলে আমরা সাধারণত এটা -1 দিয়ে গুণ করে দিই, সর্বোচ্চ ঘাতটা সামনে দিয়ে দিই, -1 দিয়ে গুণ করে দিই। তাহলে করি পাতার উল্টায়, তাহলে -1 দিয়ে গুণ করে দিই, তাহলে 4y কিউব, 4y কিউব প্লাস 2y স্কয়ার মাইনাস 3y মাইনাস 1 ইকুয়াল কত? 0। কি করলাম? -1 দ্বারা গুণ করে। খেয়াল করো, এখন আমরা আসি এখানে, তুমি যদি এখানে আনসার দাও এটা আনসার। সাধারণত আমরা রেজাল্ট y দিয়ে রাখি না, আমরা y এর পরিবর্তে এখানে x বসাই দিই। তাহলে 4x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল কত? 0। এটাই আনসার। তাহলে সুতরাং নির্ণয়ের সমীকরণ, দেয়ারফর নির্ণয়ের সমীকরণ 4x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল কত? 0। এটাই আনসার। ঠিক আছে? নেক্সট, যদি ত্রিঘাতের সমীকরণ থাকে তাহলে একটা মূলকে আমরা y ধরে করব। হ্যাঁ, নেক্সট দেখো, মিলা জিলা এই বাড়ি কাজগুলো করবা। ত্রিঘাত সমীকরণ গঠন, মিলা জিলা এই বাড়ি কাজগুলো করবা। পাতার উল্টায়, তারপরে আসে অক্ষরপত্র প্রকাশনী 9/11, 9/11 একটা সমীকরণ দিছে। এই সমীকরণের একটি মূল 1 হলে অপর মূল দুটি নির্ণয় করো। সমীকরণ সমাধান, বিভিন্ন শর্ত সাপেক্ষে সমীকরণ সমাধান। ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। আজকে একটা অঙ্ক করি, আগামী ক্লাসে আমরা আরো সমীকরণ সমাধান করব। সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনে থাকলে, সমীকরণের মূলগুলো গুণোত্তর প্রগমনে থাকলে, ভাজিত প্রগমনে থাকলে, ঠিক আছে, শর্ত সাপেক্ষে সমীকরণের মূল সমাধান খুব ইম্পর্টেন্ট। এখানে বলে দিছে একটি মূল কত? 1। এই কথাটা যদি বলে নাও দিত তাও আমরা বুঝি এই সমীকরণের একটা মূল 1। কিভাবে বুঝি? যদি কোন সমীকরণের একটা মূল যদি 1 হয় তাহলে সমীকরণের যে সহগগুলো থাকবে এই সহগগুলোর গুণফল 0 হবে। এখানে x এর সহগ কত? 1। তাহলে y এর x স্কয়ার সহগ কত? -5। তাহলে x এর সহগ কত? 17, আর ধ্রুবপদটা কত? 13। দেখো এই সবগুলোর যোগফল কত? 0। তাহলে এখানে তো বলে দিছে একটা মূল কত? 1। 1 যেহেতু 1 নং সমীকরণের একটা মূল, এটা বিভিন্ন জনে বিভিন্নভাবে করে।
তাহলে এক্স মাইনাস ওয়ান 1 নং সমীকরণের একটা কি উৎপাদক। আমি ফাংশন মেথডে করি, এক একজন এক একভাবে করে। তাহলে করো, তাহলে শুরু করি। তাহলে লেখো যে সমীকরণটা দেওয়া আছে, তাহলে প্রদত্ত সমীকরণ এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 17x মাইনাস 13 ইকুয়াল কত 0। এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 17x মাইনাস 13 ইকুয়াল কত 0। আমি এটাকে 1 নাম্বার দিলাম, দেয়া বলি যেহেতু 1 নং সমীকরণ একটি মূল 1, যেহেতু 1 নং সমীকরণের একটি মূল 1, একটা মূল কিন্তু 1, তাহলে এক্স মাইনাস ওয়ান 1 নং সমীকরণ একটা উৎপাদক হবে। তাহলে যেহেতু 1 নং সমীকরণের একটি মূল কিন্তু 1, অতএব এক্স মাইনাস ওয়ান 1 নং সমীকরণের একটি উৎপাদক। যেহেতু 1 নং সমীকরণের একটি মূল কিন্তু 1, সুতরাং এক্স মাইনাস ওয়ান 1 নং সমীকরণের একটি উৎপাদক। আমরা ফাংশন মেথডে প্রথম সমীকরণটা লিখব, একটা লাইন গ্যাপ দিব, তারপর একটা লাইন লিখব। পদরটাই খেয়াল করো, আগে সমীকরণটা লিখি। 1 নং হাতে পাই সমীকরণটা লিখি, কি আছে এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 17x মাইনাস 13 ইকুয়াল কত 0। আমরা একটা লাইন গ্যাপ দেব, তুমি এখানে একটা বা দিয়ে এখানে বা, ঠিক আছে, মনে করো বা একটা লাইন গ্যাপ দিলাম, বা এক্স মাইনাস ওয়ান এখানে তার একটা উৎপাদক। কারণ কত বসাইলে এখানে এক্স কিউব হয়, যদি আমি এক্স স্কোয়ার বসাই তাহলে বা এক্স স্কোয়ার, তাহলে গুণ করলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আছে মাইনাস 5x স্কোয়ার, আমি দিছি মাইনাস এক্স স্কোয়ার, এটা মাইনাস 4x স্কোয়ার দেব, মাইনাস 4x স্কোয়ার দেব। এখন যদি আমি এটা মাইনাস 4x কমন নেই, আমি যদি মাইনাস 4x কমন নেই তাহলে এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, মাইনাস 4x মানে তাহলে মাইনাসে মাইনাসে কত প্লাস 4x দিলাম, প্লাস 4x। এখানে আছে 17x আর এখানে কত 4x, 13x বাকি আছে, 13x দিলাম প্লাস 13x, তাহলে এখানে প্লাস 13x, আবার আমি কত দেবো, তাহলে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, তাহলে 13x মাইনাস কত 13, তো দিলাম মাইনাস 13 ইকুয়াল কত 0, সমান কত 0। তাহলে বা এক্স মাইনাস ওয়ান কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস কত 13, তাহলে এইটাকে সমাধান করলে এক্স ইকুয়াল টু 1, আর এটাকে সমাধান করলে আরো মূল আসবে কয়টা, 2টা, সর্বোচ্চ গার্জিত 2, এই হবো 3টা মূল। পদরলটাই তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল কত 0, এখানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল কত 0, তাহলে বা এক্স ইকুয়াল টু 1, তার মানে এটা একটা মূল, এখানে এটা ইকুয়াল টু 0। অথবা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 13 ইকুয়াল টু 0, এটা উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, ওই দ্বিঘাত সমীকরণের সাধারণ সূত্রটা দিয়ে করে ফেলাবো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু কত মাইনাস বি, তাহলে মাইনাস মাইনাস 4 মাইনাস বি প্লাস মাইনাস, তো রুট ওভার, তাহলে বি স্কোয়ার মাইনাস 4 হোল স্কোয়ার রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে বা এক্স ইকুয়াল টু কত, এখানে কত 4 প্লাস মাইনাস, তো রুট ওভার, তো 16 মাইনাস কত 52 বাই কত 2, 16 থেকে 52 বিয়োগ করলে কত মাইনাস 36, পদরলটাই তাহলে বা এক্স ইকুয়াল টু কত, এটা তো ক্যালকুলেশন, এটা তো তোমার কাজ। তাহলে 4 প্লাস মাইনাস মাইনাস 36 বাই কত 2, রুট ওভার মাইনাস 36 মানে 6i, তাহলে এক্স ইকুয়াল টু কত, তাহলে 4 প্লাস মাইনাস তাহলে 6i বাই কত 2,
কারণ 2 কমন নিয়ে যদি কাটাকাটি করি তাহলে 2 প্লাস মাইনাস 3i। দেখো এখানে একটা মূল 2 প্লাস 3i, আরেকটা মূল কত 2 মাইনাস 3i। তাহলে সুতরাং সমীকরণের অপর মূল দুইটি, একটা মূল হলো 2 প্লাস 3i, আরেকটা মূল কত 2 মাইনাস 3i। খেয়াল করো, এটা পরে আমরা আলোচনা করব। কোন সমীকরণের একটা মূল যদি a প্লাস ib আকারের হয় তাহলে আরেকটা মূল অবশ্যই তাহলে a মাইনাস ib আকারে আসবে। তো জটিল মূলগুলো সবসময় যুগল রূপে আসে। তো কোন সমীকরণের একটা মূল যদি a প্লাস রুট ওভার b এই আকারের হয় তা আরেকটা মূল অবশ্যই a মাইনাস রুট ওভার b হবে। এটা আমরা পরে আলোচনা করব না, ঠিক আছে? তাহলে সুতরাং অপর মূল দুইটি এত, ঠিক আছে না? বাড়ি কাজটা করবা। অক্ষরপত্র প্রকাশনী 9-2, 9-3 আর SMS স্যারের 49-এর ক। এই বহুপদী ও বহুপদী সমীকরণের একাডেমিকের 8 নম্বর ক্লাসটা এই পর্যন্তই ছিল। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।